নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব চিকেন পিৎজা। তবে আজকে পিৎজাটা কিন্তু আমি ময়দা ছাড়াই বানাবো। তার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার এখানে আলু, সেদ্ধ করা আলু, 4টে ডিম, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন থেতো করে। প্রথমেই আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ, আদা, রসুন। খুব সামান্য পেঁয়াজ, আদা, রসুনটা নিয়েছি আমি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। এখন দিয়ে দিলাম এতে চিকেন দিয়ে ভালো করে পেঁয়াজ, আদা, রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব নুন পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। গুঁড়ো মশলার সাথেও ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো টমেটো সস, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে এক সাইডে রেখে দেব। এবার ব্রেড বানানোর জন্য, পিৎজা যে ব্রেডটা হয় সেটা বানানোর জন্য আমি একটা পাত্রে সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে, বা আপনারা ম্যাশারের সাহায্যেও করে নিতে পারেন। আলুটার মধ্যে যাতে দানা দানা না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ডিম। আমি এখানে 4টে ডিমের ব্যবহার করছি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 4টে ডিম দিয়ে বন্ধুরা আমি এখানে 2টো পিৎজা বানাবো। এবার ভালো করে ডিম, আলু সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা উইক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। চলে যাব এবার গ্যাসে। চলে এলাম গ্যাসে, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, খুব সামান্য তেল দিয়েছি। আমি যে ব্যাটারটা তৈরি করেছি ডিম আলুর, তার থেকে আমি অর্ধেকটা ব্যাটার এখন দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি, বেশি বড় করে স্প্রেড করার দরকার নেই। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। খুব স্লো আঁচে করতে হবে বন্ধুরা। এটা হয়ে গেছে, এক পাশ উল্টে দিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এবার এই ব্রেডটার ওপরে আমি দিয়ে দেবো এবার পিৎজা সস। এই ব্রেডটা দেখে বন্ধুরা কি বোঝা যাচ্ছে এটার মধ্যে যে কোনো ময়দা নেই? এটা কিন্তু দেখতে একেবারে অবিকল আমরা যে ময়দা দিয়ে ডো বানিয়ে যে পিৎজা বানাই সেরকমই কিন্তু হবে। কেউ কিন্তু বুঝতেও পারবে না এটার ভেতরে কোনো রকম ময়দা কিন্তু আমি ব্যবহার করিনি। ময়দা ছাড়াই ভীষণ সুন্দরভাবে এই পিৎজাটা কিন্তু বাড়িতে তৈরি হয়ে যায়। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি আজকে আমি। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওপরটা, টপিংটা দিয়ে দিলাম এখন একটু অরিগ্যানো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখন ওপর থেকে দিয়ে দেব চিজ, একটা চিজ কিউব আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ ছাড়া তো পিৎজা ভালো লাগে না। এবার ঢাকা দিয়ে চিজটা মেল্ট হতে দেব। দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখতে কিন্তু অবিকল একদম দোকানের তৈরি চিকেন পিৎজার মতো হয়েছে, তাই না বন্ধুরা? দেখুন তো কি সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই বানাবেন, এইভাবে বানিয়ে কিন্তু মজা করে সবাই মিলে খাবেন। কেউ বুঝতেই পারবেন না এটার মধ্যে কোনো আপনারা ময়দা ব্যবহার করেননি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন পিৎজা। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।